সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আজকের পর্বে আমরা যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তা হল, কেন শুধু কোরআন মানতে হবে? আজকের পর্বটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা একটি আয়াতের দিকে লক্ষ্য করি, যে আয়াতটি স্পষ্টভাবে প্রমাণ করে যে আমাদের নবীজি সালামুন আলা মুহাম্মদ শুধু কোরআন দিয়েই মানুষকে উপদেশ দিতেন, অন্য কোনো কিতাব বা গ্রন্থ থেকে নয়। আল্লাহ বলেন, নাহনু আলামু বিমা ইয়াকুলুনা মমা আনতা আলাইহিম বিজ্জব্বারিন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কফ, আয়াত ৪৫, যার অর্থ হল, তারা যা বলে তা আমি জানি, তুমি তাদের ওপর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে। এই আয়াতটি স্পষ্টভাবে প্রমাণ করে যে মানুষকে উপদেশ ও সতর্ক করার জন্য আমাদের জন্য যথেষ্ট হল আল্লাহর কিতাব আল কোরআন। আমাদের দায়িত্ব কেবল কোরআনের মাধ্যমেই সত্য পৌঁছে দেওয়া, অন্য কোনো কিতাব, গ্রন্থ বা মানবরচিত কথার ওপর নির্ভর করে নয়। আল্লাহ বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। যার অর্থ হল, এগুলো হলো আল্লাহর আয়াত যা সত্যতা সহকারে তোমার কাছে তিলাওয়াত করা হচ্ছে। কাজেই তারা আল্লাহ এবং তার আয়াতের ওপর বিশ্বাস না করলে এরপর আর কোন হাদিসে বিশ্বাস করবে? সূরা আল জাজিয়া, আয়াত ৬। এই আয়াতে আল্লাহ আমাদেরকে একটি প্রশ্ন করছেন, আল্লাহর হাদিস অর্থাৎ আল্লাহর কথার পর আমরা আর কার কথা বিশ্বাস করব? আল্লাহর কথা কোথায় আছে? উত্তর হল, আল্লাহর বাণী সংরক্ষিত আছে কোরআনে। এটাই সেই কিতাব যা আল্লাহ নিজে অবতীর্ণ করেছেন। এটাই সেই বাণী যার ব্যাপারে তিনি বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। অন্য কোনো কিতাব, অন্য কোনো গ্রন্থ, সেগুলো মানুষের লেখা, মানুষের সংকলন, মানুষের বর্ণনা। সেখানে মানুষ আছে, ভুলের সম্ভাবনা আছে, মতভেদ আছে। অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করছেন যে তার কথার পর আর কারও কথা বিশ্বাস করা যাবে না। আল্লাহ বলেন, ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। সূরা আল মুরসালাত, আয়াত ৫০, যার অর্থ হল, তারা কি এ কোরআনের পর অন্য কোনো হাদিসে অর্থাৎ কথায় বিশ্বাস করবে? এই আয়াতে আল্লাহ আবারও আমাদের একটি প্রশ্ন করছেন, আল্লাহর কোরআনের পর আমরা কি অন্য কোনো হাদিস অর্থাৎ অন্য কোনো মানুষের কথা বা হাদিসে বিশ্বাস করব? কোরআনের বাইরে যা আছে, মানুষের বক্তব্য, মানুষের বর্ণনা, মানুষের সংকলন, সেগুলো কি আল্লাহ কিতাবের পর গ্রহণযোগ্য হতে পারে? না, হতে পারে না। কেন গ্রহণযোগ্য হতে পারবে না, এর উত্তরও কোরআনেই দেওয়া আছে। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। যার অর্থ হল, আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অবশ্যই তিনি তোমাদের কিয়ামতের দিন একত্র করবেনই, এতে কোনো সন্দেহ নেই। আর হাদিসে অর্থাৎ কথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে? এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, আল্লাহর কথার পর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কেউ নেই। এখন প্রশ্ন আসে, আল্লাহর কথা কোথায় আছে? স্পষ্ট উত্তর হল, কোরআনে আল্লাহর কথা আছে। অন্য কোনো কিতাব বা গ্রন্থে আল্লাহর কথা নেই, সেগুলো মানুষের নিজের কথা। এই আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করছেন, তার চেয়ে অধিক সত্য হাদিস বর্ণনাকারী আর কেউ নেই। তাহলে আল্লাহর কথার পর আমরা আর কার কথা বিশ্বাস করব? আল্লাহ বলেন, তাদের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার ওপর কিতাব অবতীর্ণ করেছি, যা তাদের কাছে তেলাওয়াত করা হয়? নিশ্চয়ই বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই এতে অনুগ্রহ ও উপদেশ রয়েছে। বলো, আল্লাহই আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট। তিনি জানেন যা আছে আসমানসমূহে ও জমিনে। আর যারা অসত্যে বিশ্বাস করেছে এবং আল্লাহকে অস্বীকার করেছে, তারাই ক্ষতিগ্রস্ত। সূরা আল আনকাবুত, আয়াত ৫১ ও ৫২। এই আয়াত থেকে বোঝা যায়, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, এটি কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি? অর্থাৎ কোরআনে যতটুকু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে,
কারণ আল্লাহ আমাদের জন্য যতটুকু প্রয়োজন মনে করেছেন ততটুকুই কোরআনে দিয়েছেন। কেউ যদি বলে কোরআনে যতটুকু আছে তা যথেষ্ট নয়, তাহলে সে আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করবে। এখানে আল্লাহ স্পষ্টভাবে কিতাবের কথা বলছেন। আল্লাহ আমাদের নবীজি সালামুন আলা মোহাম্মদের ওপর কোন কিতাব নাজিল করেছেন? স্পষ্ট উত্তর হল, আল্লাহ তার রাসূল সালামুন আলা মোহাম্মদের ওপর কোরআনই নাজিল করেছেন। এই আয়াতে আল্লাহ কেন বলেছেন কোরআনকেই যথেষ্ট মনে করতে হবে? কারণ কোরআন সরাসরি আল্লাহর নাজিলকৃত বাণী। এর মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়েছে, সঠিক পথ দেখানো হয়েছে। অতএব আল্লাহর নির্দেশের চেয়ে আর কোনো সাক্ষ্য বা উপদেশের প্রয়োজন নেই। এই আয়াত থেকে আমরা শিখতে পারি, কেবল কোরআনই চূড়ান্ত সত্য ও নির্দেশ। অন্য কারো কথা বা হাদিসকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করা যায় না। অর্থাৎ আল্লাহর নাজিল করা কিতাবই আমাদের জন্য যথেষ্ট মনে করতে হবে। আল্লাহর নাজিল করা কিতাবই মানুষের জন্য পথপ্রদর্শন। এতেই রয়েছে রহমত, এতেই রয়েছে উপদেশ। আল্লাহ অন্য কোনো মানুষের কথা বা কোনো গ্রন্থকে আমাদের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেননি। তাই আমরা কেবল কোরআনের কথাই অনুসরণ করব, কারণ আল্লাহ নিজেই যথেষ্ট সাক্ষী, তার নির্দেশই যথেষ্ট। তার বাণীর চেয়ে সত্য ও নিরাপদ আর কেউ নেই। আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহি যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। সূরা আজ-জুমার আয়াত ২৩, যার অর্থ হল, আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম হাদিস অর্থাৎ বাণী, এক কিতাব যা সামঞ্জস্যপূর্ণ ও যার বিষয়াবলী পুনরাবৃত্তি করা হয়েছে। যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের গা এতে শিউরে ওঠে। অতঃপর তাদের দেহ মন প্রশান্ত হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এটাই আল্লাহর হিদায়াত। তিনি যাকে ইচ্ছা এটা দ্বারা পথপ্রদর্শন করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথপ্রদর্শক নেই। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, আল্লাহ বলেছেন আল্লাহই সর্বোত্তম হাদিস অর্থাৎ বাণী নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহর হাদিস, আল্লাহর কথা, সত্যের বাণী, সবচেয়ে নিখুঁত, সর্বোত্তম। আল্লাহ যখন নিজেই বলছেন তিনি সর্বোত্তম হাদিস নাজিল করেছেন, তাহলে প্রশ্ন আসে, আল্লাহর এই হাদিস কোথায় আছে? উত্তর একটাই, এটি কোরআনে আছে। এই বাণী কোরআনের আকারে নাজিল হয়েছে। এটি সুসামঞ্জস্যপূর্ণ, এর মধ্যে কোনো দ্বিধা নেই, কোনো ভ্রান্তি নেই, কোনো বিরোধ নেই। অতএব আল্লাহর কথার পর আর কোনো মানুষের কথা বা অন্য কোনো গ্রন্থকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করা যায় না। কেবল কোরআনই আমাদের জন্য পূর্ণাঙ্গ নির্দেশ। আর যদি কেউ বলে কোরআনে আল্লাহ যা বলেছেন তা যথেষ্ট নয়, তাহলে সে মূলত কোরআনের আয়াতকেই অস্বীকার করছে। কারণ আল্লাহ নিজেই বলছেন যে কোরআনকেই যথেষ্ট মানতে হবে। আল্লাহ বলেন, قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون। সূরা আল-আনআম আয়াত ১৯, যার অর্থ হল, বলো কোন বস্তু সাক্ষ্যে সবচেয়ে বড়? বলো আল্লাহ, তিনি আমার ও তোমাদের মধ্যে সাক্ষী, আর আমার প্রতি এই কোরআন ওহী করা হয়েছে, যেন আমি এর দ্বারা তোমাদের এবং যার কাছে এটি পৌঁছেছে তাকে সতর্ক করি। তবে কি তোমরা সত্যিই সাক্ষী দাও যে আল্লাহর সাথে অন্য উপাস্য রয়েছে? বলো আমি সাক্ষী দিই না। বলো তিনি তো এক উপাস্যই, এবং তোমরা যা শরিক করো তা থেকে নিশ্চয়ই আমি মুক্ত। এই আয়াতে আমাদের নবীজি সালামুন আলা মুহাম্মদ বলছেন, তার ওপর এই কোরআন ওহী করা হয়েছে, এবং এই কুরআনই তার ও তার উম্মতের অর্থাৎ আমাদের সবার জন্য একটি জীবন্ত সাক্ষ্য। কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করেছেন। যাদের কাছে এটি পৌঁছেছে তাদের জন্য এটাই যথেষ্ট পথপ্রদর্শন। তাই আমরা কেবল কোরআনকেই বিশ্বাস ও অনুসরণ করব, অন্য কারো কথা নয়। একটু আগে আমরা আলোচনা করেছি, আল্লাহ আমাদের কোরআনে যতটুকু দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে বলেছেন।
এবং আমাদের নবীজি সালামুন আলা মোহাম্মদও বলেছেন যে কোরআনই তার এবং আমাদের জন্য যথেষ্ট সাক্ষী। এখন কেউ যদি কোরআন নিয়ে সন্তুষ্ট না হয় এবং কোরআনকে যথেষ্ট মনে না করে, তাহলে আমাদের নবীজি সালামুন আলা মোহাম্মদ হাসরের দিন তার বিরুদ্ধে সাক্ষী দেবেন। এখন অনেকে বলতে পারেন, এটি আমি বানিয়ে বলছি, যে কুরআন নিয়ে সন্তুষ্ট না থাকলে এবং কুরআনকে যথেষ্ট মনে না করলে আমাদের নবীজি সালামুন আলা মোহাম্মদ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন। না, আমি এটি বানিয়ে বলছি না, এটি কুরআনেই উল্লেখ আছে। আল্লাহ বলেন, আল মুলকু ইয়ৌমা ইদিনিল হাক্কু লিররহমানি ওয়াকানা ইয়ৌমান আলাল কাফিরিনা আসীরা ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أدلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محجورا সূরা আল ফুরকান আয়াত ২৬-৩০, যার অর্থ হল, সেদিন প্রকৃত রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফিরদের জন্য দিনটি হবে কঠিন। আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমাকে তো সে বিভ্রান্ত করেছিল আমার কাছে উপদেশ পৌঁছার পর। আর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। আর রসূল বলবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার সম্প্রদায় এই কুরআনকে পরিত্যক্ত করে রেখেছিল। এই আয়াতগুলি থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর রসূলও জানতেন, অর্থাৎ আমাদের নবীজি সালামুন আলা মোহাম্মদ জানতেন যে তার সম্প্রদায় কুরআনকে অবহেলা বা পরিত্যক্ত করবে, এবং উনি এটাও জানতেন যে আমরা কুরআনের বাইরে গিয়ে অন্য মানুষের কথা শুনে নিজেদের বিভ্রান্ত করব, এবং আমরা রসূলের দেখানো পথে অর্থাৎ কুরআনের পথে চলব না। অন্য কিতাব বা গ্রন্থের কথা মানার কারণে আমাদেরকে শয়তান বিভ্রান্ত করবে। সেদিন আমরা শুধু আফসোসই করব। অর্থাৎ কুরআন হল আল্লাহর প্রেরিত সঠিক নির্দেশিকা, এবং এটিকে অবহেলা করা বা অন্য কারোর কথা বিশ্বাস করা উচিত নয়। আল্লাহর কিতাবই মানুষকে সঠিক পথ দেখায়, আর তার বাইরে কেউ সত্যের পূর্ণ গাইড নয়। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহর রাসূল অর্থাৎ আমাদের নবীজি সালামুন আলা মোহাম্মদ আল্লাহর কাছে অভিযোগ করবেন যে তার সম্প্রদায় কুরআনকে পরিত্যক্ত বা অবহেলা করে রেখেছিল, অর্থাৎ তারা কুরআনের প্রতি যথাযথ মনোযোগ বা গুরুত্ব দেয়নি। এই আয়াতের মাধ্যমে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? প্রথমত, কুরআনকে অবহেলা বা পরিত্যক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের উচিত কুরআনকে হৃদয়ে ধারণ করা, তার শিক্ষাগুলি অনুসরণ করা এবং সর্বদা তা আমাদের জীবনের পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করা। দ্বিতীয়ত, কুরআনকে পরিত্যক্ত করে রাখা কেন ক্ষতিকর? কারণ কুরআন আল্লাহর একমাত্র সত্যবাণী, এবং এটি আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শন দেয়। এর অবহেলা করা মানে আল্লাহর নির্দেশ অগ্রাহ্য করা, যা মানব জাতির জন্য ক্ষতিকর। আল্লাহ বলেন, অতএব নিশ্চয়ই আমি তাদের কাছে জিজ্ঞাসা করব যাদের কাছে রাসূলগণ পাঠানো হয়েছিল, এবং অবশ্যই আমি রাসূলদেরকেও জিজ্ঞাসা করব। অতঃপর পরিপূর্ণ জ্ঞানের ভিত্তিতে তাদের নিকট তাদের সমস্ত কাহিনী অবশ্যই জানিয়ে দেব, কারণ আমি তো মোটেই অনুপস্থিত ছিলাম না। সূরা আল আরাফ আয়াত ৬ ও ৭। একটু খেয়াল করলে আমরা বুঝতে পারব আল্লাহ এখানে কি বলছেন। আল্লাহ বলছেন তিনি রাসূলদেরকে এবং যাদের কাছে রাসূলগণ প্রেরিত হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করবেন, অর্থাৎ সকলের কাছ থেকে তাদের বিশ্বাস, কাজ এবং আল্লাহর দেয়া বাণীর প্রতি আস্থা নিয়ে হিসাব নেওয়া হবে। এই আয়াত থেকে আমাদের জন্য কি শিক্ষা পাওয়া যায়? উত্তর হল, আমাদের জীবন ও বিশ্বাসের জন্য কুরআনই একমাত্র চূড়ান্ত নির্দেশ। যদি আমরা কুরআনের নির্দেশে না চলি, তবে আল্লাহ আমাদের সকল কাজের জন্য প্রশ্ন করবেন। আল্লাহ কেন রাসূলদেরকেও প্রশ্ন করবেন? উত্তর হল, রাসূলদের প্রতি আল্লাহর নাজিলকৃত কিতাব এবং তাদের প্রচারিত শিক্ষা তাদের নিজস্ব সম্প্রদায়ের জন্য ছিল। আল্লাহ তাদের কাছ থেকে জানতে চান তারা তাদের সম্প্রদায়কে যথাযথভাবে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিল কিনা। এখন আমরা একটি আয়াত নিয়ে আলোচনা করব, যেই আয়াতে আল্লাহ সরাসরি বলেছেন যে আমাদেরকে কুরআনের বিষয়ে প্রশ্ন করা হবে। আল্লাহ বলেন, তোমার প্রতি যা ওহী করা হয়েছে তা দৃঢ়ভাবে ধারণ করো, নিশ্চয়ই তুমি সরল পথে আছো, এবং নিশ্চয়ই এ কুরআন তোমার এবং তোমার কওমের জন্য উপদেশ,
এবং শীঘ্রই এ সম্পর্কে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। সূরা আজ-জুখরুফ আয়াত ৪৩ ও ৪৪। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তার রসুল অর্থাৎ আমাদের নবীজি সালামুন আলা মুহাম্মদকে নির্দেশ দিচ্ছেন যে কিতাব ও নির্দেশ তার প্রতি নাজিল হয়েছে তা দৃঢ়ভাবে ধারণ করতে হবে। এখানে আল্লাহ স্পষ্টভাবে কিতাবের কথা বলছেন। আল্লাহ আমাদের নবীজি সালামুন আলা মুহাম্মদের ওপর কোন কিতাব নাজিল করেছেন? স্পষ্ট উত্তর হল আল্লাহ তার রসুল সালামুন আলা মুহাম্মদের ওপর কুরআনই নাজিল করেছেন। এটি শুধুই একটি গ্রন্থ নয়, এটি সরল এবং নিখুঁত পথপ্রদর্শক। আল্লাহ জানিয়েছেন যে কুরআন শুধু সালামুন আলা মুহাম্মাদের জন্য একা নয়, তার পুরো সম্প্রদায়ের জন্যও উপদেশ। এখানেই আরও স্পষ্ট হয় যে মানুষের কাজ ও বিশ্বাসের জন্য আল্লাহ কুরআনকেই ভিত্তি হিসেবে বিবেচনা করবেন। প্রত্যেকটি মানুষকে এই কিতাবের আলোকে অর্থাৎ কুরআনের আলোকে বিচার করা হবে যে তারা কি আল্লাহর নির্দেশ অনুসরণ করেছে নাকি উপেক্ষা করেছে। অর্থাৎ আল্লাহ নিজেই মানুষকে জিজ্ঞাসা করবেন কুরআনের বিষয়ে, তাদের আচরণ, বিশ্বাস এবং সিদ্ধান্তগুলোর জন্য। অন্য কোনো কিতাব বা মানুষের কথা এখানে বিবেচ্য হবে না, কারণ আল্লাহর কিতাবই চূড়ান্ত সত্য ও ন্যায়ের মানদণ্ড। এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কেবল কুরআনকে বিশ্বাস ও অনুসরণ করতে হবে, আল্লাহর নির্দেশে জীবন পরিচালনা করতে হবে, অন্য কোনো মানুষ বা গ্রন্থকে চূড়ান্ত সত্য হিসাবে মানা যাবে না। এখন অনেকেই হয়তো বলবেন, ভাই, আপনি তো একজন সাধারণ মানুষ। যদি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কিংবা কোনো অলৌকিক ও বিস্ময়কর উপায়ে আমাদের সামনে এই কথাগুলো প্রকাশ করতেন, যদি আসমান ফেটে যেত, ফেরেশতারা অবতীর্ণ হতো আর স্পষ্ট নিদর্শন আমাদের চোখের সামনে হাজির হতো, তাহলে আমরা নিঃসন্দেহে তা বিশ্বাস করতাম। কিন্তু আমি বলবো, আপনি মিথ্যা বলছেন। আমি দৃঢ়ভাবে বলছি, এই কথা নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। আপনারা নিজেদের মনকেই ধোঁকা দিচ্ছেন। কারণ সত্য যখন স্পষ্টভাবে সামনে উপস্থিত, তখনও যদি হৃদয় তা গ্রহণ না করে, তবে অলৌকিক নিদর্শন দেখেও সে হৃদয় পরিবর্তিত হয় না। বরং ভয় করা উচিত যদি সেই চূড়ান্ত নিদর্শন এমন সময় আসে যখন আর তওবার সুযোগ থাকবে না, যখন সত্য অস্বীকারের পরিণাম ভয়াবহ রূপে সামনে উপস্থিত হবে। তখন বিশ্বাস কোনো উপকারে আসবে না, তখন অনুতাপ থাকবে, কিন্তু মুক্তির পথ আর খোলা থাকবে না। এই বিষয়ে আল্লাহ বলেন, আর আমি তাদের কাছে ফেরেশতাদেরকে পাঠালেও এবং মৃতরা তাদের সাথে কথা বললেও এবং সবকিছু সরাসরি তাদের সামনে সমবেত করলেও আল্লাহর ইচ্ছা না হলে তারা কখনো ঈমান আনবে না, কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। সূরা আল আনাম আয়াত ১১১। আল্লাহ বলেন, এটি একটি কিতাব যা তোমার ওপর নাজিল করা হয়েছে। এ ব্যাপারে তোমার মনে যেন কোনো সন্দেহ না থাকে, যাতে তুমি এর দ্বারা সতর্ক করতে পারো এবং তা মুমিনদের জন্য উপদেশ। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে অনুসরণ করো না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। সূরা আল আরাফ আয়াত ২ ও ৩। সেদিন অর্থাৎ হাসরের দিন আমি প্রত্যেক উম্মাত থেকে তাদের নিজেদেরই মধ্য থেকে একজন সাক্ষী দাঁড় করাব, আর তোমার এই লোকদের ব্যাপারে সাক্ষীদাতা হিসাবে হে মুহাম্মদ আমি তোমাকে আনব। আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, সত্য পথের নির্দেশ, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। আল্লাহ বলেন, এগুলো হলো আল্লাহর আয়াত যা সত্যতা সহকারে তোমার কাছে তিলাওয়াত করা হচ্ছে। কাজেই তারা আল্লাহ এবং তার আয়াতের উপর বিশ্বাস না করলে এরপর আর কোন হাদিসে বিশ্বাস করবে? ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য, যে আল্লাহর আয়াত শোনে যা তার সামনে পাঠ করা হয়, অতঃপর অহংকারের সাথে কুফুরির উপর থাকে যেন সে তা শোনেইনি। কাজেই তাকে ভয়াবহ শাস্তির সংবাদ দাও। আর যখন সে আমার আয়াতসমূহের কিছু জানতে পারে, তখন সে এটাকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে নেয়। তাদের জন্য আছে অপমানজনক শাস্তি। তাদের সামনে রয়েছে জাহান্নাম। তাদের কৃতকর্ম তাদের কোনো কাজে আসবে না। তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে তারাও নয়। আর তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। এই কুরআন সৎ পথের দিশারি, আর যারা তাদের রবের আয়াতসমূহের সাথে কুফুরি করে তাদের জন্য রয়েছে খুবই যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল জাসিয়া আয়াত ৬ থেকে ১১। আল্লাহ বলেন, আলিফ লাম র, এগুলি আয়াত মহাগ্রন্থের সুস্পষ্ট কোরআনের। এমন একটা সময় আসবে যখন কাফেরগণ আক্ষেপ করে বলবে, হায়, আমরা যদি মুসলিম হয়ে যেতাম। তাদেরকে ছেড়ে দাও, তারা খেতে থাকুক, ভোগ করতে থাকুক এবং মিথ্যা আশা
তাদেরকে গাফেল করে রাখুক আর শীঘ্রই তারা জানতে পারবে তাদের আমলের পরিণতি। আমি কোনো জনপদকে তার নির্দিষ্ট সময় পূর্ণ না হওয়া পর্যন্ত ধ্বংস করিনি। কোনো জাতি তাদের সুনির্ধারিত সময় থেকে আগে বাড়তে পারে না আর পিছাতেও পারে না। তারা বলে, ওহে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল করা হয়েছে, তুমি তো অবশ্যই পাগল। তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকলে আমাদের কাছে ফেরেশতাদেরকে হাজির করছ না কেন? যথাযথ কারণ ছাড়া আমি ফেরেশতাদেরকে পাঠাই না। পাঠালে কাফেরদের আর কোনো অবকাশ দেয়া হবে না। নিশ্চয়ই আমিই কোরআন নাজিল করেছি, আর অবশ্যই আমি তার সংরক্ষক। আর অবশ্যই তোমার পূর্ববর্তী জাতিগুলোর কাছেও আমি রাসূল পাঠিয়েছিলাম। আর যখনই তাদের নিকট কোনো রাসূল আসত, তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। এভাবে আমি এরকম আচরণ পাপীদের অন্তরে সঞ্চার করে দিই। এরা কোরআনের প্রতি ঈমান আনবে না, এবং পূর্ববর্তী লোকেদেরও এ নিয়মনীতি চলে এসেছে। সূরা আল হিজার, আয়াত 1-13। এই ভিডিওতে আমি যা কিছু উপস্থাপন করেছি সেটা সম্পূর্ণরূপে কুরআনের আলোকে। কেউ আমার কথা অন্ধভাবে অনুসরণ করবেন না। আমি কাউকে অনুসারী বানাতে আসিনি। আমি কাউকে বাধ্য করতে আসিনি। সর্বদা নিজে কুরআন পড়ার পর এবং বোঝার পরেই অনুসরণ করুন। যদি আমার কথা কুরআনের সাথে মিল পান, গ্রহণ করুন। না মিললে ছেড়ে দিন, কারণ মতভেদ হতে পারে, বুঝাপড়ার পার্থক্য থাকতে পারে, কিন্তু চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছেই। কিয়ামতের দিন আমাদেরকে কুরআনের ভিত্তিতেই জবাব দিতে হবে। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে কুরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছতে পারে। যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, যেন আমরা সবাই কুরআনের পথে ফিরে আসতে পারি। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সালামুন আলাল মুরসালিন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।